দেখে তো বুঝতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। আর এই চিংড়ি ভাপা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তাই আমি আপনাদের বলবো একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন। একবার না খেলে বুঝতেই পারবেন না যে কত সুন্দর খেতে, স্বাদ একদম ভুলতে পারবেন না একবার খেলে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চিংড়ি মাছ তো আপনারা অনেক রকমভাবে রান্না করেছেন, অনেক রকমভাবে খেয়েছেন। খুব চটজলদি চিংড়ি মাছের একটা রেসিপি আপনাদের দেখাবো। আমি যখন একা থাকি, বাড়িতে আর কেউ থাকে না, তখন তো রান্না করতে ভালো লাগে না, তো তখন আমি বাড়িতে চিংড়ি মাছ থাকলে এইভাবে রান্না করে নিই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কত কম মশলা, হাতের কাছে থাকা যে সমস্ত উপকরণগুলো সেগুলো দিয়েই হয়ে যাবে। এখানে আমি কতগুলো চিংড়ি মাছ নিয়েছি, আর মাছগুলো মাথাগুলো বাদ দিয়ে একটু খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার নুন হলুদটা ভালো করে মেখে রেখে দেবো। হাতে করে নুন হলুদটা মেখে নিলাম, মেখে এবার একটু রেখে দেবো। খুব বেশি মাছ আমি নিইনি, কারণ আমার তো বেশি লাগবে না, আমি তো বললাম একা একটুখানি করব, সেই জন্য এইটুকুনি নিয়েছি। এখানে আমি একটা শিলের মধ্যে নিয়েছি 2 চামচ সর্ষে, কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, আর 2 চামচ পোস্ত, আর একটা কাঁচা লঙ্কা, সব ছোটো চামচের মাপে নিয়েছি। এবার একটা পেস্ট বানিয়ে নেবো এগুলো দিয়ে। সর্ষে পোস্তটা তো বাটা হয়ে গেছে, এবার আমি শিল থেকে তুলে নেব। আমি একটা টিফিন বাটি নিয়েছি, আর এই টিফিন কৌটোর মধ্যে যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেই সর্ষে পোস্তটা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, এবার দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এবার এই মশলাটা বেটে রেখেছিলাম সেই জলটা একটু দিয়ে দিলাম। এবার এই মশলাটা ভালো করে একটা চামচ দিয়ে একসাথে মেখে নিচ্ছি এইভাবে। এবার যে চিংড়ি মাছগুলো নুন হলুদ মেখে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। সব চিংড়ি মাছগুলো আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি একটা ছোট সাইজের পেঁয়াজ একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি, সরু সরু করে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো, কয়েক টুকরো টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে সর্ষের তেল, 2 চামচ সর্ষের তেল আমি ওপর থেকে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু চামচে করে সব কিছু একসাথে মিশিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি জল। এবার জলটা আমি গরম হতে দিয়েছি। জলটা তো ফুটে গেছে, এবার এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার আমি এই স্ট্যান্ডের উপর এই টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম। বেশিক্ষণ লাগবে না, চিংড়ি মাছ এমনিও নরম, 5-7 মিনিট থাকলেই হয়ে যাবে। তারপরে আপনাদের দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় খুব বেশি হাইতে করা নেই, মিডিয়াম করে দিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, তারপর ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। গ্যাসটা অফ করে দেওয়ার পরও আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। তবে এখন তো গরম, এটা খুলতে পারবো না, একটু ঠান্ডা করে খুলে দেখাচ্ছি। এবার আমি একটু ঠান্ডা করে নিয়েছি, এবার টিফিন কৌটোর ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। একদম রেডি হয়ে গেল চিংড়ি ভাপা। গরম ভাতের সাথে এই ভাপা চিংড়ি দুর্দান্ত খেতে লাগে, আর কোনো কিছু লাগবে না, শুধু এই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে এই চিংড়ি ভাপা দিয়ে। তাই আমি আপনাদের অনুরোধ করব একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখুন, দেখছেন কত সুন্দর দেখতে লাগছে। এটা দিয়ে কিন্তু আপনি 1 থালা ভাত খেয়ে ফেলবেন। তাই আমি আপনাদের বলবো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। আমার পরিবারের সদস্য হননি, তাদের অনুরোধ করব আমার পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আর অলরেডি যারা আমার সাথে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।